রাজ্য বাজেটের পর ফের নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যবাসীর জন্য আবার একের পর এক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এবার বাড়ানো হচ্ছে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, সঙ্গে সঙ্গে মহিলাদের আরও 5,000 টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সঙ্গে সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আবারও এক বিরাট বড় সুখবর মমতার। এবার সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন 50,000 টাকা করে। শুধু তাই নয়, বাজেট পেশ করার পর রমজান মাস উপলক্ষে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্যও রয়েছে আরও এক দারুণ সুখবর। এবার সকল রেশন গ্রাহকদের হাতে সরাসরি নগদ টাকা দেবার সিদ্ধান্ত রেশন ব্যবস্থায়। কবে থেকে রেশন ব্যবস্থায় এই নিয়ম চালু হবে, কবে থেকে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতে পাবেন ছাত্রছাত্রীরা, কিভাবে মাথাপিছু 50,000 টাকা করে স্কলারশিপ পাবেন, এমনকি রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য আধার কার্ড ভোটার কার্ড নিয়েও রয়েছে একের পর এক বিরাট বড় বড় আপডেট। মুখ্যমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাজেটের পর ঘোষণা করলেন আরও এক ধামাকাদার প্রকল্পের। সুতরাং বাজেটে আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধির ফর্মুলা নিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হয়েছে বাজেটের পরেই নয়া ঘোষণা, বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কবে হাতে পাবেন জানুন। তো বঙ্গে তৃণমূলকে মাইলেজ দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ তা হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা হওয়া এই প্রকল্পে এবার টাকার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ফের সুখবর আসতে চলেছে এই প্রকল্প নিয়ে। রাজ্যের হিট করা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার উৎসাহিত তৃণমূল সরকার। জানানো হয়েছে 2021 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছিল। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় 2011 সালে। সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 500 টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলাদের মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হতো। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয়। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে। অনেকের মতে লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা করে ভাতা বেড়ে হয় 1,000 টাকা, তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য 1,000 টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় 1,200 টাকা। এই একই খেলা এবার খেলতে চাইছে তৃণমূল। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করতে চাইছে শাসক শিবির। বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে 1,000 বা 1,200 টাকা থেকে বাড়িয়ে 1,500 কিংবা 2,000 টাকা ভাতা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে। তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করতে পারেন। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবর, পিছিয়ে পড়ল লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের 5,000 টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিভাবে পাবেন জানুন। তো 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যে বাংলায় ভোট টানতে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের মধ্যে হিট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আরও একটি প্রকল্পে মহিলাদের 5,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে আবেদন করবেন জানুন। বাংলার মানুষের কল্যাণের স্বার্থে কিছু না কিছু প্রকল্প এনেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় আসার পর থেকে নানা রকম প্রকল্প চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এখনো পর্যন্ত সবথেকে হিট প্রকল্প হলো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দরুন সাধারণ শ্রেণীর মহিলারা 1,000 টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,200 টাকা করে পেয়ে যাচ্ছেন। তবে আজ এই ভিডিওতে এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা হবে যেখানে আবেদন করলে আপনিও করে 5,000 টাকা অবধি পেয়ে যাবেন। আজ আলোচনা হবে সরকারের জাগো প্রকল্প নিয়ে। এই প্রকল্পে আবেদন করলে আপনিও 5,000 টাকা অবধি পেয়ে যেতে পারবেন। প্রতি মাসে মহিলারা এই টাকা পেয়ে যাবেন নিজেদের অ্যাকাউন্টে। তো কিভাবে পাবেন? এই জাগো প্রকল্পের মাধ্যমে সকলকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এই প্রকল্পের আওতায় প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5,000 টাকা করে দেওয়া হবে। আসলে সরকার রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে মোট 5,000 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রমজান মাসে রাজ্য সরকারের বিশেষ চমক, রেশনে দেওয়া হবে অতিরিক্ত সামগ্রী। তো দেশবাসীর জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক অভিনব প্রকল্পের আয়োজন করে চলেছে, যার মধ্যে সবথেকে অভিনব প্রকল্প হলো বিনামূল্যে রেশন সামগ্রী প্রকল্প। নিম্ন দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলোর প্রত্যেক দিনের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রেশন প্রকল্প চালু করা হয়েছে, যা সাধারণের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় 6 কোটি মানুষ এই রেশন ব্যবস্থার সুবিধা পেয়ে থাকে। আর এই আবহে রাজ্য সরকার নিয়ে আসলো বড় চমক। ফের আরও একবার রেশন সামগ্রী নিয়ে দারুণ সুখবর জানালো রাজ্য সরকার। সামনেই শুরু হতে চলেছে রমজান মাস। প্রতি বছরের ন্যায় এই বছরেও রমজান মাসে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সময়ে প্রায় 10 কোটির কাছাকাছি মানুষ রেশনের মাধ্যমে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। যে সকল অতিরিক্ত খাদ্য সামগ্রী পাওয়া গিয়েছে তার মধ্যে অন্যতম হলো ময়দা, চিনি এবং ছোলা। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য সরকারের সাথে একটি বৈঠক হয়ে গিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের। তবে এখনো পর্যন্ত রমজান মাস উপলক্ষে স্পেশাল যে অতিরিক্ত রেশন সামগ্রীর প্যাকেজ সিস্টেম করা হয়েছে, সেই খাদ্য সামগ্রী কত দামে দেওয়া হবে সেই ব্যাপারে এখনো স্পষ্ট নির্দেশ দেয়নি খাদ্য সুরক্ষা দপ্তর। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, স্কলারশিপ মিলবে 50,000 টাকা। তো এবার পড়াশোনার জন্য মিলবে 50,000 টাকা। স্কলারশিপ দেবে এইচডিএফসি। জেনে নিন আবেদন করতে পারবেন কারা কারা। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকেন। যেখানে আরও বলা হয়েছে এই স্কলারশিপের প্রধান উদ্দেশ্য যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র অর্থনৈতিক পরিকাঠামোগত অবস্থার অনুন্নত হওয়ার কারণে পড়তে পারছে না, তাদের জন্য এই সাহায্য করা হবে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এলো এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি স্কলারশিপ 2025-এ আবেদন করবেন এখনই, মিলবে 50,000 টাকা পর্যন্ত পড়াশোনার খরচ। জেনে নিন কারা আবেদন করতে পারবেন। এইচডিএফসি স্কলারশিপ 2025-এ আবেদন করতে শিক্ষার্থীকে তার পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর পেতে হবে। পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। তেমনি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে রেগুলার পড়াশোনা করতে হবে। আগের পরীক্ষায় সাপ্লি বা ফেল করলে মিলবে না এই এইচডিএফসি স্কলারশিপ 2025। পড়ুয়ার পাসপোর্ট সাইজ ছবি, পরীক্ষার মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকে পাসবইয়ের জেরক্স লাগবে এইচডিএফসি স্কলারশিপ 2025-এ আবেদন করতে। অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে বাডি ফর স্টাডি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে লগ করবেন। তারপর দেখতে পাবেন এইচডিএফসি স্কলারশিপ 2025 প্রোগ্রাম। স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাপ্লাই করে দিন। যে সকল ছাত্রছাত্রীরা বিএ, বিএসসি, বিকম ডিগ্রি কোর্স পড়াশোনা করছেন তাদের 30,000 টাকার স্কলারশিপ দেওয়া হবে। যে সকল ছাত্রছাত্রীরা বিটেক, এমবিবিএস, ব্যাচেলার্স অফ আর্কিটেকচার, নার্সিং পড়ছেন তাদের 50,000 টাকার স্কলারশিপ দেওয়া হবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন, গ্রাহকদের মিলবে নগদ অর্থ। কবে থেকে কারা পাবেন জানুন বিস্তারিত। তো কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসছে খুব শীঘ্রই। এই নয়া বিধি কারা পাবেন এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় করোনা মহামারীর সময় থেকে বহু মানুষ রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। করোনা সময়ের আগে রেশন ব্যবস্থা থাকলেও দেশের বেশ কিছু সংখ্যক মধ্যবিত্ত রেশন সামগ্রী নিতেন না, তার মানও ততটা উন্নত ছিল না। তবে করোনা মহামারী চোখে আঙুল দিয়ে মানুষকে এক ধাক্কায় অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে রেশন ব্যবস্থায়। মহামারীর সময়কাল থেকেই বহু পরিবার এখন রেশন সামগ্রীর ওপর ভরসা করে সংসার নির্বাহ করেন। তবে এবার এই রেশন ব্যবস্থায় নিয়মে বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে। খুব শীঘ্রই দেশ জুড়ে রেশন ব্যবস্থা নিয়ে নয়া বিধি শুরু হতে চলেছে। এই নিয়ম সম্পর্কে প্রতিটি গ্রাহকদের জানা উচিত। জানা গিয়েছে এবার সরকারের থেকে রেশনের বদলে দেওয়া হতে পারে নগদ অর্থ। কবে থেকে এই নিয়ম শুরু হবে, কারা কারা পাবেন, বলা হয়েছে যে রেশনের ওপর ভরসা করা পরিবারদের সামগ্রীর বদলে নগদ অর্থ দিলে কতটা সুবিধা হবে, নীতি আয়োগের একটি বৈঠকে এই তথ্য উঠে এসেছে। তো দেখুন এইদিকে আবার বলা হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই সে ভারতীয় নয়, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে, যা ভারতের নাগরিকত্ব এবং অনুপ্রবেশের বিষয়টি আরও স্পষ্ট করেছে। আদালত জানিয়েছে শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড থাকার মাধ্যমে কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না। এই মন্তব্যটি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এক মামলার শুনানির সময় করেছেন। এক দম্পতি দুলাল শীল এবং স্বপ্না শীল, যাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে, তারা জামিনের আবেদন করেছিলেন। মামলার শুনানিতে তাদের আইনজীবীরা দাবি করেছিলেন যে
অভিযুক্ত দম্পতির কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে এবং তারা 2010 সালে ভারতে এসেছেন। আইনজীবীরা বলেছিলেন যে সিএএ অনুসারে 2014 সালের মধ্যে ভারতে এসেছেন এমন ব্যক্তিরা নাগরিকত্বের অধিকারী, তাই সিল দম্পতিকে জামিন দেওয়া উচিত। জবাবে বিচারপতি দেবাংশু বসাক স্পষ্ট বলেছেন, ভোটার কার্ড আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না, অনেক বাংলাদেশিও এইসব নথি বানিয়ে ফেলেছে। তিনি আরও উল্লেখ করেছেন যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন দেশে এইরকম নথি তৈরি করে থাকে এবং নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে ট্যাক্সও দেয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এমন অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে যারা একইভাবে নথি তৈরি করে বিদেশে চলে গিয়েছিল। এছাড়া কলকাতা হাইকোর্টের মন্তব্যের পর এক পাসপোর্ট কেলেঙ্কারির বিষয়ও সামনে এসেছে, যেখানে 73 জন বাংলাদেশি ভারতীয় নথি তৈরি করে ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলেছেন। এই পাসপোর্ট ব্যবহার করে অন্তত 20 জন বিদেশে চলে গেছেন। এই ঘটনা আরও একবার প্রমাণ করেছে যে শুধু ভারতীয় নথি থাকা ব্যক্তিরা ভারতীয় নাগরিক হওয়ার কোনো গ্যারান্টি নয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে বাজেট ঘোষণার পরেও একের পর এক চমক দেওয়া হচ্ছে গোটা রাজ্যবাসীর জন্য, যাতে বিধানসভা ভোটে বিপুলভাবে জয়ী হতে পারেন। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে। আর এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে চমকপ্রদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার এক ধাক্কায় পুরো 2000 টাকা পর্যন্ত বাড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই টাকা আগামী বিধানসভা ভোটের আগেই বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, সঙ্গে সঙ্গে জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের 5000 টাকা করে মাথাপিছু আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা 5000 টাকা করে পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। একই সাথে রমজান মাস উপলক্ষে রাজ্যের সমস্ত মুসলিম থেকে শুরু করে সকলেই এবার বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী পেতে চলেছেন। আগামী মার্চ মাস থেকে রয়েছে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে 50,000 টাকার স্কলারশিপ। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে 55% বা তার বেশি নম্বর থাকলেই ছাত্রছাত্রীরা পাবেন ব্যাংকের তরফ থেকে 50,000 টাকার স্কলারশিপ। উচ্চশিক্ষার ক্ষেত্রেও রয়েছে একাধিক স্কলারশিপের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য। এইদিকে মোদী সরকারের তরফ থেকেও রেশন ব্যবস্থায় নিয়ে আসা হচ্ছে আরও এক বিরাট বড়সড় পরিবর্তন। এবার রেশন দোকান থেকে বিভিন্ন চাল ডালের পরিবর্তে সাধারণ মানুষের হাতে নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে রেশন ব্যবস্থায়। এর ফলে অত্যন্ত উপকৃত হবেন দেশের প্রত্যেক রেশন গ্রাহকরা। এইদিকে আবার প্রত্যেক নাগরিকের জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এক বিরাট বড় আপডেট উঠে এসেছে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে, যেখানে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড থাকলেই সে ভারতীয় হিসেবে গণ্য হবে না। এর জন্য যথেষ্ট যাচাই বাছাই ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে। অপরদিকে আবার কেন্দ্র সরকার বাজেট পেশ করার পর এবার বিভিন্ন জিনিসপত্রের দাম কমানোর লক্ষ্যে জিএসটিতে বিরাট বড়সড় বদল করতে চলেছেন। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হলো, এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে, কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত আপনি খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।